কোনো ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজাকা ওয়াল জান্নাহ এই দোয়াটি 8 বার পড়বে, আল্লাহ পাক তাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাত দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, প্রত্যেক নামাজের পর কোনো ব্যক্তি যদি এই দোয়াটি পড়ে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজাকা ওয়াল জান্নাহ, তখন ওই তার এই দোয়া পড়ার সাথে সাথে 8টা জান্নাত তার জন্য খুলে দেওয়া হয় এবং কাল কিয়ামতের ময়দানে তার জন্য 8টা জান্নাত খুলে দেওয়া হবে। সে যে জান্নাত দিয়ে যাইতে মন চায় সে ওই জান্নাত দিয়ে যাবে। এই জন্য আমরা সর্বাবস্থায় এই দোয়াটি 5 ওয়াক্ত নামাজের সাথে এই দোয়াটি 8 বার করে পড়ব। 8টা জান্নাতের জন্য আমরা 8 বার করে পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা যদি যেহেতু পড়েই তোমরা ফেরদাউসের জন্য দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস এই দোয়াটি পড়বা। আর যদি না পড়ো অন্তত আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজাকা ওয়াল জান্নাহ এই দোয়াটি পড়বা। প্রত্যেক নামাজের পর 8 বার করে যদি কোনো ব্যক্তি এই দোয়াটি আদায় করে, ইনশাআল্লাহ আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তার জন্য 8টা জান্নাতের দরজায় খোলা রাখবেন। সে যে জান্নাত দিয়ে যাইতে চায়, মন চায়, যে জান্নাত তার কাছে ভালো লাগে, আল্লাহ পাক তাকে ওই জান্নাতটা দান করবেন। এই জন্য আমরা প্রত্যেকে জান্নাতে যাইতে চাই। জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের আমলগুলো আমরা করার চেষ্টা করব না, অবশ্যই করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজাকা ওয়াল জান্নাহ আমরা এই দোয়াটি 8 বার প্রত্যেক নামাজের পর পড়ব ইনশাআল্লাহ। কোনো কারণে ফরজের পরে যদি না পড়তে পারি, আমরা সুন্নত, ওয়াজিব এই সমস্ত নামাজগুলোর পর হইলেও আমরা আজকের জন্য আজকে কাবাদি কোনো কারণে আমি ফরজটা পরে দৌড়াইতেছি কোনো কাজের জন্য, আমরা হাঁটতে হাঁটতে, আমরা গাড়িতে উঠতে উঠতে আমরা এই দোয়াটি পড়ে ফেলবো, যেন আমার কোনো কারণে কোনো একটা ওয়াক্তে আমার যেন এই দোয়াটা মিস না যায়। যতটুকু বলছি সবাইকে আমল করার সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।